সপ্তম শ্রেণীর বিভাগ ক্ষয়ের সকল ছাত্রছাত্রীকে জানাই শুভ সকাল। আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো। আজ বাংলা ব্যাকরণের ক্লাসে আমরা নতুন একটি অধ্যায় শুরু করছি। অধ্যায়টির নাম একই শব্দের ভিন্নার্থী প্রয়োগ। একই শব্দের ভিন্নার্থী প্রয়োগ মানে অর্থাৎ শব্দ একটাই, তার অর্থ আলাদা। অর্থ কিভাবে আলাদা হচ্ছে না, প্রয়োগ বিশেষে তার অর্থ আলাদা হচ্ছে। শব্দ কিন্তু এক, তার অর্থ আলাদা। অর্থাৎ একটা শব্দকে আমরা কিভাবে ভিন্ন অর্থে প্রয়োগ করছি সেটাই আজ তোমাদের পড়ানো হবে এবং এই একই শব্দের ভিন্নার্থের কয়েকটি প্রয়োগও তোমাদের দেখানো হবে। প্রথমে তোমরা কয়েকটি উদাহরণের দিকে খেয়াল রাখো। প্রথমের উদাহরণটা দেখো, কি বলা হয়েছে, গ্রামের রাস্তা কাঁচা আর জামাটির রং কাঁচা। এখানে মূল শব্দ কোনটা, প্রধান শব্দ কোনটা হচ্ছে কাঁচা। অর্থাৎ একটা কাঁচা, যেটা বলছে গ্রামের রাস্তা কাঁচা, সেটার মানে কাঁচা মানে মাটির, মানে পাকা নয়, মাটির রাস্তা। আর পরের যে কাঁচা বলেছে সেই কাঁচা মানে হচ্ছে আমরা বলছি জামার রং কাঁচা, অর্থাৎ জামাটা ধুলে সহজে রং উঠে যায় বা চলে যায়, তাহলে এটাকে বলছে অস্থায়ী। পরের উদাহরণটা দেখো, মেয়েটা খুব মুখ চোরা, মানে লাজুক প্রকৃতির, অর্থাৎ সবার সাথে মিশতে পারে না বা কথা বলতে পারে না। পরেরটা হচ্ছে ডাক্তার হওয়া মুখের কথা, মানে সহজ ব্যাপার। তাহলে এখানে মূল শব্দ কোনটা, মুখ। তাহলে এখানে দেখো প্রয়োগ বিশেষে এর অর্থ কিন্তু আলাদা হয়েছে। এবার আমরা দেখে নিই যে একই শব্দের ভিন্নার্থে প্রয়োগ কী। আমরা জানি যে বাংলা ভাষায় অসংখ্য শব্দ রয়েছে, আর এই শব্দের বিশেষ করে এক একটা শব্দের এক একটা বিশেষ অর্থ আছে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে একটা বিশেষ শব্দ কেবল একটি বিশেষ অর্থে ব্যবহার না হয়ে সেটি ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার হয়ে থাকছে। অর্থাৎ এই যে একটা শব্দ ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার হচ্ছে, এটাকেই কিন্তু আমরা বলছি কি, এটাকেই আমরা বলছি একই শব্দের ভিন্নার্থে প্রয়োগ। অর্থাৎ একটা শব্দকে যখন আমরা ভিন্ন ভিন্ন অর্থে প্রয়োগ করছি বা ব্যবহার করছি, তাকেই আমরা বলছি একই শব্দের ভিন্নার্থে প্রয়োগ। তাহলে একই শব্দের ভিন্নার্থ প্রয়োগ প্রয়োজন হয় কেন, বা এর কাজটা কি যদি আমরা বলি, তাহলে আমরা বলতে পারি এটা কি করছে না, একটা ভাষার শ্রীবৃদ্ধি ঘটাচ্ছে, অর্থাৎ সৌন্দর্য বৃদ্ধি করছে। আর কি করছে না, অর্থের বিস্তার ঘটাতেও কিন্তু সাহায্য করছে, কারণ আমরা একটা শব্দকেই নানাভাবে ব্যবহার করছি, তার মানে এটা কিন্তু আরও বেশি অর্থ প্রকাশ পাচ্ছে। এবার আমরা কয়েকটি উদাহরণ দেখে নেব। একই শব্দের ভিন্নার্থ প্রয়োগ সাধারণতভাবে বিশেষ্য পদ, বিশেষণ পদ আর ক্রিয়াপদের হয়ে থাকে। আমরা আজ কয়েকটি বিশেষ্য পদকে বেছে নিয়েছি এবং এটা কিভাবে শব্দটা, একটা শব্দই কিভাবে ভিন্ন ভিন্ন অর্থে প্রয়োগ করা হচ্ছে সেটা দেখানো হয়েছে। তোমরা এই শব্দটি এবং তার প্রয়োগগুলো খাতায় লিখে নিয়ে মুখস্থ করবে। প্রথমে দেখো লেখা আছে চোখ। চোখ আমরা সাধারণভাবে আমরা বলতে পারি চোখ হচ্ছে একটা অঙ্গ বিশেষ, কিন্তু আর একটা চোখ মানে দেখো এখানে অনেকগুলো লেখা আছে, একটা হচ্ছে ভয় দেখানো, একটা হচ্ছে খেয়াল রাখা, একটা হচ্ছে বুদ্ধি হওয়া। এটা কিন্তু তোমরা যদি এর মানেটা জানো তাহলে কিন্তু তোমরা সহজেই এর বাক্য রচনাও করে নিতে পারবে। পরেরটা দেখো, আমরা নিয়েছি কান শব্দটাকে। কান দিয়ে কি লিখেছি, কম শোনা বা বধির অর্থে। কান তো অঙ্গ বিশেষ রয়েছে, তারপর হচ্ছে কম শোনা। আমরা বলে থাকি তুমি কি কানে খাটো, অর্থাৎ কানে কম শোনো। পরে হচ্ছে মনোযোগ দেওয়া, যেমন আমরা বলি আমার কথায় কান দাও, এইরকম। আর একটা কি হতে পারে, প্রকাশ অর্থে, কথাটা পাঁচ কান করো না। পরে আমরা আসছি দেখো মাথাতে। মাথা কি অর্থে ব্যবহার হতে পারে, একটা হচ্ছে প্রধান ব্যক্তি, অর্থাৎ গ্রামের যিনি প্রধান ব্যক্তি তাকে বলা হয় মাথা, অর্থাৎ রহিমবাবু গ্রামের মাথা। আর কি, বুদ্ধি বা মেধা বোঝাতে আমরা বলি ছেলেটির অঙ্কে খুব মাথা।
আবার কি ডগায় বা উঁচু ডালে, এটা বোঝাতে কিন্তু মাথায় কথাটা ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ ছেলেটি ঘুরের জন্য একেবারে গাছের মাথায় চড়ল বা গাছের মাথায় উঠে পড়ল। পরেরটা দেখো আসছে হাতে। হাত মানে প্রহার, কথায় কথায় হাত তুলো না মানে মেরো না। পরেরটা কি শুরু করা, চলো সবাই মিলে একসাথে কাজে হাত লাগাই। আবার ক্ষমতা, ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু আমরা এটা অর্থাৎ হাত শব্দটি ব্যবহার করে থাকি। যেমন অনুপ বাবুকে ধরো, ওনার ওপর মহলে হাত আছে, তোমার চাকরিটা খুব সহজে হয়ে যাবে। আশা করি তোমাদের একই শব্দের ভিন্নার্থে প্রয়োগ বোঝাতে পেরেছি। আজ এই অবধি। পরের ক্লাসে আমরা আরও বেশ কিছু বিশেষণ পদ নিয়ে আসব। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।